বিডি ইন্টেরিয়রের নতুন একটি প্রজেক্ট নিয়ে এসেছি প্রিয় দর্শক। আজকে আমরা এসেছি বনশ্রী সি ব্লকে। ফ্ল্যাটে ঢুকেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে একটা ডাইনিং স্পেস। এই সাইডটাতে আছে 6 সিটার একটা ডাইনিং টেবিল, যেটার উপরের পোর্শনটা করা হয়েছে টোটালি মার্বেল দিয়ে। আর এর সাথে অ্যাটাচ যেটা আছে সেটা হচ্ছে একটা ওপেন কিচেন থিম। এখন আমরা আছি হচ্ছে ড্রয়িং এর স্পেসটা। ড্রয়িং জায়গাটাই হচ্ছে অনেক বেশি কোজি থাকতে হবে এবং সেই জায়গাটাতে যেন খুব সুন্দর একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায় এরকম হতে হবে। সেই চিন্তা ভাবনাকে মাথায় রেখে তো এখানকার ড্রয়িংটা সাজানো হয়েছে। ড্রয়িং থেকে বের হওয়ার পর হাতের রাইটে একটা বেডরুম পড়ে, এবারে ওই বেডরুমটা দেখে আসবো। ঢুকে খুব সুদিং একটা বেডরুম দেখা যায়, একদম ঠান্ডা, যেটাকে বলে শান্তিপ্রিয়। পুরো ক্রিম বা অফ হোয়াইট যেটাই বলি সেই টেক্সচারের এই পুরো বেডরুমটাকে সাজানো হয়েছে। এন্ট্রেন্সটা ক্রস করে ডাইনিংয়ের সাথে এই সাইডটাতে আছে ডিনার ওয়াগন। ডিনার ওয়াগনের টপটা করা হয়েছে মার্বেল দিয়ে এবং এটা একটু ব্ল্যাকিশ বা চারকোল টাইপের যে কালারটা সেই কালারের টেক্সচার, আর তার সাথে লেজার কাট মিরর। এবারে আমরা একটা মাস্টার বেড দেখে নিই। একদম ঢুকেই চোখে পড়বে হচ্ছে একদম ওয়েল ডেকোরেটেড একটা খাট, হেভি, যেটা এই রুমের সাথে মানানসই। প্রত্যেকটা রুমের হাইট ওয়েটের সাথে ফার্নিচার ডেফিনেটলি ডিপেন্ড করে। টেক্সচারের সাথে হচ্ছে একদম ট্রান্সপারেন্ট গ্লাস, যার কারণে ভিউ দেখতে কোনো কষ্ট হয় না। আর বারান্দাতে আসলে ভিউর তো এখানে কোনো অভাবই নেই। এবারে দেখবো এই বাসার চাইল্ড বেডটা। চলুন চাইল্ড বেডটা দেখি। চাইল্ড বেড হলেও কিন্তু সাইজটা একেবারেই চাইল্ডের মতো না, এটা যথেষ্ট বড় এবং অনেক কিছু এই রুমটাতে আছে। দর্শক, প্রত্যেকটা প্রজেক্টই প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য হ্যাপিনেস নিয়ে আসে, তাই বিডি ইন্টেরিয়র প্রজেক্ট হ্যান্ডওভারটাও খুব বেশি হ্যাপিনেসের সাথেই করে। চলুন দেখি এখন আমাদের জন্য কি অপেক্ষা করছে। দর্শক, এবারে আমরা কথা বলবো এই ফ্ল্যাটের যিনি ওনার রূপক ভাই, তার সঙ্গে জানবো তার এক্সপিরিয়েন্স বিডি ইন্টেরিয়রের সাথে কীরকম ছিল। ভাইয়া, প্রথমেই জানতে চাচ্ছি কেন আপনি এই বিডি ইন্টেরিয়রকে চুজ করলেন এবং এদের সাথে আপনার ফ্ল্যাটের এই পুরো জার্নিটা কেমন ছিল? প্রথমত আমার ভাইয়া যিনি এটা ওন করেন, আমি তার ছোটো ভাই। সো উনি অনলাইনের থ্রুতে বিডি ইন্টেরিয়রের যে কানেক্টিভিটিটা, এখানে আমাদের কানেক্টিভিটিটা শুরু হয়, যাত্রাটা শুরু হয়। সো আমাদের এমডি স্যার যিনি আপনাদের বিডি ইন্টেরিয়র ওনার, তো ওনার সাথে প্রথম অবস্থা থেকে একটা ভালো কানেক্টিভিটি শুরু হয়। যেমন বিহেভিয়ার যেভাবে ট্রিট করছিলেন ওই প্রথম থেকে, বেসিক্যালি পুরো বিল্ডিংয়ের A to Z ফলো আপে ছিলাম আমি বলতে চাই যে বিডি ইন্টেরিয়রের সাথে আমার যে জার্নিটা, আমি ফার্স্ট টু লাস্ট যদি বলতে চাই, অনেক স্মুথ ছিল। ইভেন দো ওরা এতটা সাপোর্টিভ মেন্টালিটি রোল প্লে করছে, যেটা আসলে আনএক্সপেক্টেড ছিল ওয়ান সর্ট অফ। সো আমি বলতে পারি যে ইনশাল্লাহ ইন ফিউচার তারা অনেক বেশি গ্রো করবে। ইভেন আমার জায়গা থেকে আমি 100% স্যাটিসফাইড। তাদের বিহেভিয়ার, তাদের ট্রিট, ইভেন তাদের ওয়ার্ক, একটা কাজ স্মুথলি উঠানো এবং প্রপারলি ফিনিশ করা, ইটস এ প্রিটি টাফ উইথ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। তো আমার দিক থেকে আমি বলবো যে ওনারা এই জায়গায় 100% সাকসেসফুল। আর যদি কাজের কথা জিজ্ঞাসা করি, আপনাদের ডেফিনেটলি কোনো এক্সপেকটেশন ছিল ফ্ল্যাট সাজানো নিয়ে, আপনাদের নিজেদের কিছু ইচ্ছা ছিল,
সেই বিষয়টা জানতে চাই, সেটা কেমন বা কতটুকু স্যাটিসফ্যাকশন লেভেলে ছিল? হ্যাঁ, আমি বলবো ওনারা যথেষ্ট ফ্লেক্সিবল। যখনই আমি কোনো কিছু কারেকশনের জন্য বলি, ইভেন তো আমি যদি কোনো কিছু অ্যাড করতে চাই, ওনারা বলে যে উইলিংলি, আমার কথা হচ্ছে যেটাই বলবো সেটা ওনাকে ওনাদের মতো করে দেয় যে আপনারা এটা করতে পারেন, উল্টায় আরও সাজেশান দেয়, যেটা আমার কাছে ভালো লাগলো আর কি। আমার দিক থেকে আমি বলবো যে আমার মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স ছিল এই সব সেক্টরে, যেহেতু A to Z আমি বিল্ডিংয়ের সাথে ইনভলভমেন্ট ছিলাম। সো ওনাদের সব কিছু আমি নোটিস করার ট্রাই করতাম, অ্যাকচুয়ালি কোথায় তাদের লেকিং আছে কিনা, কীভাবে ট্রিট করতেছে, কোথায় তারা রং করতেছে কিনা। সো ওভারঅল সব কিছু মিলিয়ে আমি দেখলাম যে না, যথেষ্ট হেল্পফুল। ইভেন আমার একদম ইন্টেনশন তৈরি হলো যে ইন ফিউচার যদি আমার ভাইয়া আমরা যদি কোনো নতুন প্রজেক্ট করতে চাই, সো ডেফিনেটলি উইল হায়ার দেন। আমি যেহেতু আমার দিক থেকে আমার এক্সপিরিয়েন্স বললাম যে আমার যথেষ্ট হ্যাপি আমি তাদের কাজের উপরে। সো আমি অন্যদেরকেও আমি বলতে চাই যে আমার রিকোয়েস্ট, যেটা আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। বিডি ইন্টেরিয়র ইজ ট্রুলি অ্যামেজিং, ওয়ান সর্ট অফ বেস্ট আই ক্যান সে দ্য প্ল্যাটফর্ম, যারা ইন্টেরিয়র জগতে আমি বলতে পারি যে সেরা। সো সবার কাছে আমার অনুরোধ যে আপনারা একবার ট্রাই করতে পারেন। অ্যাকচুয়ালি যখন আমরা কোনো ভালো কিছু পাই, আমাদের উচিত আরেকজনকে ওইটার একটা ট্র্যাক দেওয়া। সো এটা আমি আমার মন থেকেই বলতেছি, আপনারা ট্রাই করতে পারেন। দে আর ট্রুলি বেস্ট অ্যান্ড অ্যামেজিং। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, বিডি ইন্টেরিয়রের এবারের প্রজেক্ট আমরা ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম কিভাবে কোথায় কি করা হয়েছে। আশা করছি আজকের এই এপিসোড আপনাদের পছন্দ হয়েছে। পরবর্তী প্রজেক্ট নিয়ে খুব দ্রুতই আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। BD Interior. Caring while creating.